বুধবার দিন সকালবেলা উঠেছিলাম জানো তো, বরের কাজ ছিল তাই ও সকাল সকাল বেরিয়ে গিয়েছিল। তো ও যাওয়ার পরে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল স্বাভাবিকভাবে। তারপর উঠে ওই আর কি ডেইলি কাজ, বিছানা পরিষ্কার করা, গাছে জল দেওয়া, এইসবই তো, তাই না? আর দুদিন হলো বেশ গরম পড়ে গেছে, এখন থেকে গাছে নিয়মিত জল দিতে হবে। এতদিন তো মাত্র মানে একদিন পর পর বা দুদিন পর পর দিলেও গাছ কিছু হতো না, কিন্তু এখন ডেইলি করে জল দিতে হবে, কেননা সকালের পুরো রোদটাই আমার এই গাছগুলোর উপরেই পড়ে। আর এগুলো আমার খুব শখের গাছ, আমার খুব ভালো লাগে এদেরকে দেখতে, জানো তো। বাইরের ওয়েদারটা দেখো, চড়া রোদ্রু পড়ে গেছে একদম। আর ঘরের ভেতরে মানি প্ল্যান্টটা দেখো কত সুন্দর বড় হয়েছে, আস্তে আস্তে বেড়ে উঠছে। তো এইসব টুকটাক কাজ করার পরে আমি চলে গিয়েছিলাম স্নানে, স্নান টান করে আসলাম। আসলে সকালে স্নান না করলে না ভালো লাগে না। এরপর থেকে তো প্রতিদিন 2-3 বার স্নান হবে, যেহেতু আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে। তো স্নান টান করে এখন ফ্রেশ হয়ে নিচ্ছি। আজকে জানো তো সেরকম কোনো কাজ নেই, ভাবছি যে টুকটাক কটা কাজ বের করে তারপরে করতে হবে। সত্যি কথা বলতে আমার বর বাড়ি না থাকলে আমার কোনো কাজ থাকে। আর দেখো ঠাকুর ঘরে যাওয়ার সময় এটা কি দেখলাম, আমি বুঝতে পারছিলাম না এটা কি, পরে আমার শাশুড়িমা ফেলে দিল। তো যাই হোক, এরপরে গোপাল সোনাকে প্রণাম করে দিলাম। সেদিন ছিল দ্বাদশী, আমার শাশুড়িমা সকাল সকাল ভোগ দিয়েছি, মিষ্টান্ন ভোগ। আর তোমরা তো জানোই ও কলকাতা যায় বা গেছিল, তো ও মঙ্গলবার এসেছে। বুধবার দিন আমি সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, যেহেতু আমাদের বাড়িতে হেল্পিং হ্যান্ড নেই আপাতত, তো সমস্ত কাজ কিন্তু আমাদের নিজেদেরই করতে হয়। তো এখন আমি আমার বরের সব জামা কাপড় ধুয়ে দিয়েছি, সেগুলোই এখন সুন্দর করে মেলে দিচ্ছি। আসলে যা রোদ উঠেছে, মনেই হচ্ছে না যে বেশি টাইম লাগবে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এরপর রান্নাঘরে গিয়ে দেখি আমার শাশুড়িমা অলরেডি আমার জন্য খাবার করেছে, নিজের জন্য ভাত করেছে, যেহেতু আগের দিন একাদশী করেছিল, ভাত খেলেও উনি। আর আমার জন্য দেখো রুটি করেছে। তো এরপরে আমি দুপুরবেলা তো শুয়েছিলাম, আমাদের আজকে রান্নাবাড়ির কোনো ভেজালই নেই, যেহেতু বাবা বর কেউই বাড়িতে নেই, তা কি রান্না হবে বলো তো। তারপর আমি লেগে পড়লাম কাজে, বললাম না যে কাজ বের করে করতে হবে। ভাবলাম যে আমার ঘরে তো অনেকগুলো মানি প্ল্যান্টের গাছ আছে, তারপরে আমার ছোট্ট অ্যাকোরিয়ামটাও আছে, সেগুলো আমি সুন্দর করে ধুয়ে মুছে আবার পরিষ্কার করে রাখবো, জলগুলো চেঞ্জ করে রাখবো। তাই সেটাই করছিলাম। আর দেখো আমার মানি প্ল্যান্ট গাছগুলো কত সুন্দর হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে না। আর এই কিন্তু জারগুলো আমি নিজে এগুলো পেন্টিং করে সবকিছু করি। তারপর ওই সব বটল, জার, তারপরে ছোট্ট মাছের অ্যাকোরিয়ামটা সব আমি বারান্দায় দিলাম, যাতে একটু রোদ্রু পেয়ে আলগা জলগুলো শুকিয়ে যায়, না হলে যেখানে রাখবো সেখানটা ভিজে যাবে। তো এরপর মাথায় আসলো আগামীকাল তো বৃহস্পতিবার, আমাকে সমস্ত ঘর বাড়ি মুছতে হবে। তো ভাবলাম যে প্রথমে আগে ঝাড়ু দিয়ে নিই, তারপরে ঘরদোর মোছা যাবে। তো আমি প্রত্যেক বুধবারেই করি, আর মাঝে মাঝে সেরকমভাবে করা হয় না, কারণ ঘর বাড়ি সেরকম নোংরা হয় না, নিজেদের ঘরগুলো মোছা ছাড়া পুরো বাড়ি মোছা হয় না প্রত্যেক। আর সেদিন কাজ করতে করতে এত গরম লাগছিল, কি বলবো, মনে হচ্ছে সত্যি সত্যি গরমটা পড়েই গেল। আর এই যে আমার অলসতার দিন চলে এসেছে, এখন আমার শুধু আলসেমি লাগবে, কোনো কাজ করতে ইচ্ছে করবে না, জোর করে করে সব কাজ করতে হবে। তো যাই হোক, এখন কিন্তু সমস্ত ঘর বাড়ি আমি এখন সুন্দর করে স্ট্যান্ডের মাধ্যমে মুছে নেবো, কেননা বসে বসে শুয়ে শুয়ে মোছার ক্ষমতা আমার নেই। এইসব কাজগুলো মাঝে মাঝে আমার করতে বেশ ভালোই লাগে, তবে জানি না কতদিন করতে পারবো। এখনই বসে বসে মুছতে পারি না, ভবিষ্যতে কি হবে জানি না। তো এরপরে দুপুরবেলা আমার শাশুড়িমা বললো কটা কুমড়ো ফুলের বড়া ভাজো, খাই। উনি তো নিরামিষ খাবে, আর আমি করে নিয়েছিলাম আমার জন্য ডিমের পোচ, আলু সেদ্ধ, এগুলো দিয়ে খেয়ে নিলাম। তারপর দেখো ও চলে এসেছে, আর ছাদের থেকে সমস্ত জামা কাপড়গুলো এনে ফেললাম, এখন আস্তে আস্তে সবগুলো ভাঁজ করতে হবে। তো সারাদিনে কিন্তু আমি এইসবই করি, এইটুকুই আমার কাজ। এর জন্য আমার মনে হয় না এইটুকু কাজের জন্য কোনো হেল্পিং হ্যান্ডের প্রয়োজন, কেননা শাশুড়িমা আর আমি মিলে সব কিছু করি, আর সব কিছু স্মুথলি হয়েও যায়। কোনো সময় মনে হয় না যে একটা হেল্পিং হ্যান্ড থাকলে ভালো হতো, হয়তো ভবিষ্যতে দরকার পড়তে পারে, কিন্তু আপাতত কিন্তু এখন কোনো দরকার নেই, আমরা দুজনে মিলে ভালোই সংসার সামলে নিচ্ছি। আর দেখো ওই যে উনি এসেছে, কিন্তু আমার জন্য কোনো ফাস্ট ফুড আনার বদলে আমার জন্য আখের রস নিয়েছে। তো যাই হোক, এটাও আমি পছন্দ করি। তারপরে উনি আবার সুন্দরভাবে অ্যারেঞ্জ করে দিচ্ছে সব, বরফ, বিট লবণ, লেবুর রস দিয়ে, আর খুব সুন্দরভাবে দেখো সার্ভও করে দিচ্ছে। আখের রসটা বেশ ভালোই ছিল, কিন্তু অনেকক্ষণ বোতলে যেহেতু ছিল, একটু তেতো তেতো ভাব লাগছিল, কিন্তু খুব সুন্দর লেগেছে খেতে। অনেক দিন পরে খেলাম, জানো তো, আমাদের পুরোনো বাড়ি যাওয়ার রাস্তাটায় এত আখের রসের দোকান বসে, যাওয়ার সময় প্রায় প্রত্যেক দিনই খেতাম, আসার সময়ও খেতাম। আর এখন যাওয়াও হয় না, খাওয়াও হয় না। ওই বাড়িতে যেসব দোকানগুলো আসে ওগুলো আসলে মাঝে মাঝে খাই, তাছাড়া একদম মানে খাওয়া হয় না, বা বেরোলে কোথাও সামনে দেখলে তখনই খাওয়া হয়। আর ওটা আগে ডেইলি রুটিন ছিল, যখনই যেতাম তখনই খেতাম। তো এই যে এখন আমরা সুন্দর করে চিয়ার্স করে আখের রস খেয়ে নিলাম।
তারপরে এই যে সন্ধ্যেবেলা চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। এখনও যতদিন বাড়িতে আছে ততদিন কিন্তু চা খাবো, গল্প করব। তো এরপরে চলে গিয়েছিলাম দোকানে। আমার ফেসবুক থেকে 3-4 জন বন্ধু এসেছিলো, তো ওরা হচ্ছে ওদের জন্য ড্রেস নিল। তো এর জন্য একটু সন্ধ্যেবেলায় ব্যস্তই ছিলাম বলতে পারো। তো ওর সাথেও একটু কাজ করছিলাম, যেহেতু অনেক মাল ঢুকছে এখন তো সিজন টাইম, তোমাদের আগেই বলেছি এখনও প্রচুর ব্যস্ত, তাই ওর সাথে একটু কাজ করছিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ, কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।